সালাম এভরিওয়ান। মুসলমান হিসাবে আমরা সবাই জানি আমাদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। নামাজ বেহেশতের চাবি, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, আর যারা সময় মতো নামাজ আদায় করবে না তারা জাহান্নামের আগুনে পুড়বে। ঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধ, এমনকি মৃত্যুসজ্জায়ও নামাজ পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠার অংশ হিসাবে সারা পৃথিবী জুড়ে অসংখ্য মসজিদ নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। মসজিদ নির্মাণে দান করা সদকায়ে জারিয়া, যতদিন মানুষ সে মসজিদে নামাজ পড়বে মসজিদ নির্মাতা পুণ্য পেতে থাকবে। কিন্তু কোরআন কি এ ধারণা নিশ্চিত করে? নামাজ শব্দটি ফার্সি, যার অ্যারাবিক ইকুইভ্যালেন্ট হচ্ছে সালাত। কোরআনে সালাত শব্দটির বহুমাত্রিক ব্যবহার হয়েছে। এই ভিডিওতে আমি প্রচলিত অর্থে সালাত বলতে নামাজ শব্দটি ব্যবহার করব। কোরআনে নামাজের কোনো ডিটেল তো নেই, বরং পূর্ব ধারণা না থাকলে কোরআনে সালাতের আয়াতগুলো থেকে কেউ নামাজের পরিচিত স্ট্রাকচার সম্পর্কে সামান্যতম কিছু অনুমানও করতে পারবে না। আমরা আমাদের ছোটবেলায় নামাজের পুরো স্ট্রাকচার মুখস্থ করেছি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কেবলামুখী হওয়া, রুকু করা, সিজদা করা ইত্যাদি। সেই পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কেবল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এখানে রুকুর কথা বলা হয়েছে, বা এই যে এখানে সিজদার কথা আছে, ওইখানে কিয়ামের কথা আছে, এই যে এর অর্থ জামাতে নামাজ আদায় করা, বা এই আয়াতের অর্থ নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ, এভাবে কিছু ধারণা পাওয়া যাবে। কিন্তু কিয়াম, রুকু, সিজদায় শব্দগুলো দিয়ে কেবল কনফার্মেশন বায়াসড হলেই নামাজের কিয়াম, রুকু, সিজদা বোঝা সম্ভব। দৈনন্দিন আরবিতে, এমনকি কোরআনের ভিন্ন ভিন্ন কনটেক্সটে শব্দগুলোর অর্থ দেখলে আপনি পরিষ্কার বুঝবেন যে দেয়ার ইজ এ হিউজ কমিউনিকেশন গ্যাপ। নামাজকে কেন্দ্র করেই মুসলমানদের মধ্যে এত এত মাযহাব, উপমাযহাব। কারণ কোরআনে তো নামাজের স্ট্রাকচারাল কোনো গাইডলাইন নাই, সাথে হাদিসকে যুক্ত করলেও নামাজের সর্বসম্মত স্ট্রাকচার দাঁড় করানো সম্ভব নয়। তাই মাযহাবের ইমামদের মতকেও বিবেচনায় নিতে হবে। আহলে হাদিস, সালাফি বা লা মাযহাবিরা মাযহাব মানে না দাবি করলেও তারা কার্যত নাসিরউদ্দিন আলবানীর মাযহাব, ইবনে উসাইমিন, ইবনে বাজ বা তাদের আলেমদের মত অনুযায়ী নামাজ পড়ে। অথচ আমাদের পরিচিত প্রচলিত নামাজের এভরি সিঙ্গেল ডিটেল দেওয়ার জন্য কোরআনের 8 থেকে 10টা আয়াতই যথেষ্ট ছিল। দিনে 50 রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত তো একই রকম, সুতরাং 1 রাকাতের ডিটেল দিলেই তো হলো। যে নামাজের নিয়তে কেবলামুখী হয়ে কাঁধ বরাবর 2 হাত তুলে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধো, অতঃপর সূরা ফাতিহা এবং ন্যূনতম 3 আয়াত কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলে রুকুতে যাও। রুকুতে দাঁড়ানো থেকে সামনে ঝুঁকে মাথা ও পিঠ সমান্তরালে রেখে 2 হাত দিয়ে 2 হাঁটু স্পর্শ করবে এবং ন্যূনতম 3 বার সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়াও। আল্লাহু আকবার বলে সিজদায় যাও। সিজদায় হাঁটু গেড়ে বসে কপাল মাটিতে ছোঁয়াবে। 2 হাতের তালু কান বরাবর মাটিতে লাগানো থাকবে এবং সুবহান রাব্বিয়াল আলা ন্যূনতম 3 বার পড়ে তাকবীর বলে উঠে বসে একইভাবে দ্বিতীয় সিজদা করো। দেন তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও। দ্বিতীয় রাকাতের সিজদার পর বসে তাশাহুদ পড়ো। শেষ রাকাতের সিজদার পর তাশাহুদ, দুরুদ এবং দোয়া পড়ে ডানা বাঁয়ে সালাম দিয়ে নামাজ শেষ করো। এই তো। আর কোন নামাজ কত রাকাত করে কখন পড়তে হবে? সূর্যোদয়ের আগে 2 রাকাত ফজর, মধ্যাহ্নে 4 রাকাত জোহর, বিকালে 4 রাকাত আসর, সূর্যাস্তের পর 3 রাকাত মাগরিব, রাত গভীর হওয়ার আগে 4 রাকাত এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের বেহেশত কনফার্ম, আর না পড়লে তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। বলুন, আল্লাহ 6000-এরও বেশি আয়াত নাজিল করেছেন যাতে আমাদের প্রধান ইবাদত, যা ধনী, গরিব, সুস্থ, অসুস্থ, মৃত্যু, পথযাত্রী সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার এটুকু স্পেসিফিকেশন তো দেনইনি, বরং কোরআনে বর্ণিত সালাতের শব্দগুলো দিয়ে প্রচলিত নামাজ বোঝানো হয়েছে। এটা পূর্ব ধারণা ছাড়া বোঝা প্রায় অসম্ভব। এই ভিডিওতে কোরআনে নামাজের যে বর্ণনা তা বিশ্লেষণ করব। কোরআনের 2 আয়াত আল্লাহ রোজার স্পেসিফিকেশন দিয়েছেন। Those 2 verses covers everything you need to know about fasting. নামাজের এই ডিটেলটুকু কোরআনে আল্লাহ দেননি, কিন্তু আমাদের প্রচলিত নামাজের যে বিবরণ কোরআনে তার ডিটেল দেওয়া তো অসম্ভব ছিল না। একটু আগেই আমরা 2 মিনিটের কম সময়ে নামাজের স্ট্রাকচার আলোচনা করলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সরাসরি নামাজ পড়া শিখিয়েছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটাই বা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে? যাই হোক, মূল আলোচনার আগে কোরআন গবেষণা বা অধ্যয়নের নির্দেশিকা মনে করিয়ে দিতে চাই।
সূরা আরাফ 204 ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন And when the Quran is recited, then listen to it and remain silent, that you may receive mercy. Ansitu, or be silent, which is referring to any internal dialogue or preconceived notions needs to be silent. তাই নামাজ সম্পর্কে আমাদের যে কোনো পূর্বানুমানকে মিউট করে শুনুন কোরআনকে বলছে। আরবি সালাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফলোইং সামওয়ান অর সামথিং ক্লোজলি, এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার। হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় সাবেক বা লিডার। দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি, কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার। সো কোরআনের কনটেক্সটে আকিমুস সালাহ মানে সর্বাবস্থায় ডিভাইন কমান্ডমেন্টস বা আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা। অনেক স্কলাররা অবশ্য বলছেন যে মুসাল্লি শব্দটা কেবল হর্স রেসের বেলাতেই প্রযোজ্য, কোরআনের কনটেক্সটের অর্থ অনুসারী বোঝায় না। লেটস হ্যাভ এ লুক। এই ভিডিওতে ফলোইং ক্লোজলি অর্থে আমি কমান্ডমেন্ট, ডিভাইন কমান্ডমেন্ট বা কোরআন ব্যবহার করব। কমান্ডমেন্ট মানে স্বর্গীয় বা ঐশ্বরিক বিধিবিধান যা অনুসরণ করা বাধ্যতামূলক। সূরা কিয়ামা ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। এই আয়াতের পূর্বানুমান ভিত্তিক অনুবাদ হচ্ছে হি হ্যাড নট বিলিভড নর হ্যাড হি প্রেইড, ইনস্টেড হি ডিনাইড অ্যান্ড হি টার্নড অ্যাওয়ে। সে বিশ্বাসও করেনি, নামাজও পড়েনি, বরং সে অবিশ্বাস করলো এবং মুখ ফিরিয়ে নিল। এই আয়াতের প্রেক্ষাপটে সাল্লাহ মানে কোনোভাবে নামাজ নয়। প্রথম আয়াতে সাদ্দাকা মানে সত্য বলা, স্বীকার করা বা বিশ্বাস করা। এর বিপরীত হচ্ছে কাজ্জাবা অর্থাৎ মিথ্যা বলা, অস্বীকার করা বা অবিশ্বাস করা। আর তাওয়াল্লা মানে টার্নড অ্যাওয়ে বা ড্রাইভ ব্যাক, যার বিপরীতার্থক হিসেবে ব্যবহার করা হয়েছে সাল্লাহ অর্থাৎ টার্ন টুওয়ার্ডস, ফলো বা অনুসরণ করা। সুতরাং এই আয়াত দ্বয়ের যৌক্তিক অনুবাদ হচ্ছে হি হ্যাড নট বিলিভড নর হ্যাড হি ফলোড, ইনস্টেড হি ডিনাইড অ্যান্ড টার্নড অ্যাওয়ে। ভেরি সিম্পল অ্যানালজি। সূরা আনকাবুত আয়াত 45। এখানে সালাতের অর্থ নামাজ ধরে অনুবাদ করলে এর অর্থ দাঁড়াবে রিসাইট ও মুহাম্মদ what has been revealed to you of the book and observe salat. Indeed, salat prohibits immorality and wrongdoing. আপনি কোরআন পড়ুন এবং নামাজ আদায় করুন। নিশ্চয়ই নামাজ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু নামাজকে নিশ্চিতভাবে অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, একই সাথে অন্যায় অনৈতিক কাজে লিপ্ত হতে পারে। একমাত্র কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ বা কনস্ট্যান্টলি ফলোইং ডিভাইন কমান্ডমেন্টসই একজন মানুষকে নিশ্চিতভাবে অন্যায় অনৈতিক কাজ থেকে ফিরায় রাখবে। সুতরাং এই আয়াতের যৌক্তিক অনুবাদ হবে রিসাইট ও মুহাম্মদ what has been revealed to you of the book and act accordingly. Indeed, following Quran closely prohibits immorality and wrongdoing. অর্থাৎ আপনি কোরআন পড়ুন এবং সে অনুযায়ী কাজ করুন। নিশ্চয়ই কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। সূরা আহজাবের 56 নং আয়াত ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর সালাত পড়েন এমন নয়, বরং এর অর্থ হচ্ছে আল্লাহ ও তার ফেরেশতারা নবীকে ক্লোজলি ফলো করে, which indicates a supporting system. সূরা আহজাবের আলোচনা মূলত নবীজির স্ত্রীগণ এবং ঘনিষ্ঠ সহচরদের জন্য প্রযোজ্য বিধিবিধান নিয়ে। তাই পুরো সূরার বাংলা অনুবাদটুকু একবার পড়ে নিলে সূরার কনটেক্সট বুঝতে পারবেন। এনিওয়ে, কোরআনে প্রচলিত নামাজের বিবরণ আছে বলে যে দাবি তা নিরীক্ষা করা যাক। সূরা মায়দা 6 নং আয়াতে অজুর বা পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সালাতের অর্থ নামাজকে মেনে নিতে হবে, অন্যথায় সর্বাবস্থায় পবিত্রতা বা পরিচ্ছন্নতা অবলম্বনের সাধারণ নির্দেশনা বোঝায়। সূরা বাকারা 149 নং আয়াতে নবীজিকে মসজিদে হারামের দিকে মুখ ফেরানোর কথা বলা হয়েছে, যদিও এই আয়াতে সালাত বা প্রার্থনা শব্দের উল্লেখ নেই। সূরা হজ 26 নং আয়াতে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন Purify my house for those who perform tawaf and those who stand and those who bow and prostrate. এই আয়াতে দাঁড়ানো, রুকু এবং সিজদার কথা আছে, কিন্তু সালাত বা প্রার্থনার উল্লেখ নেই। এই কিয়াম, রুকু, সিজদা দ্বারা নামাজ বোঝা বেশ কঠিন, বরং কিয়াম, রুকু, সিজদা এই শব্দগুলো ফলোইং কমান্ডমেন্টস এর সাথে বেশি সঙ্গতিপূর্ণ। Aqim simply means to set something upright and maintaining it.
Surah Ar-Rahman, وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ, and uphold the weight with equity and do not cheat in the weights and measures. তোমরা যথাযথভাবে ওজন করো, ওজন বা পরিমাপে প্রতারণা করো না। এখানে আকিমুল ওয়াজনা মানে নিশ্চয় দাঁড়িয়ে ওজন করা নয়। So aqimus salah simply means uphold the divine commandments laid out in the Quran. এর থেকে নামাজের কিয়াম অর্থ করা বেশ কঠিন, এবং সালাতের অর্থ যদি হয় আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলা, তবেই কেবল সালাত জান্নাতের চাবি। কিন্তু নামাজ অর্থে সালাত কখনোই বেহেশতের চাবি হতে পারে না। তাহলে তো কোরআনের বাকি কমান্ডমেন্টসের আলোচনা অর্থহীন। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ওজনে কম দেয়, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, সে কি বেহেশতে যাবে? প্রত্যেক আরবিতে রুকু মানে ঝোঁক, প্রবণতা, yielding বা টেন্ডেন্সি টুয়ার্ডস সামথিং। আরেকটি অর্থ হচ্ছে সচ্ছল অবস্থা থেকে আর্থিকভাবে নুয়ে পড়া। সূরা মায়েদার 55 নং আয়াত, ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, those who observe salat and give zakat while they are bowing, যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে রুকু অবস্থায়। এই রুকু অবস্থায় মানে নামাজের রুকু ধরলে সালাত মানে নামাজ নয়। এই আয়াতে রুকু মানে বিনীতভাবে বা আর্থিকভাবে পতিত অবস্থায়ও জাকাত দিতে বলা হয়েছে। জাকাত নিয়ে আলাদা একটি ভিডিওতে কথা বলবো, তাই এখানে জাকাতের প্রসঙ্গ আনছি না। নামাজের রুকুর কথা বললে সালাত কায়েম করার মধ্যেই তো রুকু আছে। জামাতে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে কোথায়? ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ রুকু করো রুকুকারীদের সাথে। সূরা আল ইমরান আয়াত 43, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, O Mary, be sincerely obedient to your Lord and prostrate and bow with those who bow. হে মারিয়াম, তোমার রবের অনুগত হও এবং সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। প্রথমত এখানে এই নির্দেশ দেওয়া হয়েছে বিবি মরিয়মকে। দ্বিতীয়ত এই আয়াতে নামাজের কোনো প্রাসঙ্গিকতাই নাই। এর আগের আয়াতে বলা হয়েছে যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং তোমাকে নির্বাচিত করেছেন বিশ্বজগতের নারীদের উপর। সো এখানে রুকু মানে she has to yield to these commandments with those who are yielding. সূরা বাকারা 43 নং আয়াত, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে রুকুকারীদের সাথে রুকু করো এর অর্থ যে yield to divine commandments or righteousness with those who are yielding, এটা পরের আয়াত অর্থাৎ 44 নং আয়াত থেকে স্পষ্ট। Do you order righteousness of the people and forget yourself while you recite the scripture? তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদের ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো? তোমরা কি বুঝো না? নামাজের জন্য মসজিদ নির্মাণে দান করা, নামাজের জন্য আজান দিয়ে আহ্বান করা, মসজিদে জামাতে নামাজ আদায়ের কোনো সুস্পষ্ট নির্দেশনা কোরআনে নাই। সিজদা শব্দের আবিধানিক অর্থ anyone who humbles and submits to what he was commanded to do, then he has sajada, মানে সমর্পণ করা, আত্মনিবেদন করা, একটা সিস্টেমের আনুগত্য করা। সূরা আর রহমান 5-6 নং আয়াত, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য এবং চাঁদ নিয়ম অনুযায়ী চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তারকা ও গাছপালা সিজদা করে। সূরা হাজ 18 নং আয়াত, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে? কিন্তু আমরা কি দেখতে পাই যে সূর্য, চাঁদ, তারকারা যে আল্লাহকে সিজদা করে? না, বরং আসমান জমিনের সবকিছু আল্লাহর নিয়মের কাছে নিজেদের সমর্পণ করেছে। সূর্য তার মর্জি মতো উদিত হয় না, গাছপালা তাদের ইচ্ছা মাফিক ফুল ফল দেয় না, তারকারা যে জীবজন্তু আল্লাহর বিধান বা প্রকৃতির নিয়ম মেনে চলে। সুতরাং আল্লাহকে সিজদা করা মানে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা। সূরা নাহাল 49 এবং 50 নং আয়াত, তারা আল্লাহকেই সিজদা করে, আসমান সমূহে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। They fear their Lord above them and they do what they are commanded. তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা তা করে। সুতরাং সিজদা মানে যে নির্দেশ দেওয়া হয়েছে তা করা। সূরা ফাত 29 নং আয়াত, তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকে,
সিজদার চিহ্ন মানে তাদের চেহারায় বিনয়ের চিহ্ন থাকে, কপালের কালো দাগ নয়। সো আমরা দেখলাম যে কোরআনের কনটেক্সটে কিয়াম, রুকু বা সিজদা দ্বারা ফিজিক্যাল মুভমেন্ট বা নামাজের আরকান বোঝায় না। সূরা আল ওয়াকিয়া ৭৪ নং আয়াত, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াতে রুকুর তাসবিহ বলা হয়েছে, যদিও এতে রুকু বা নামাজের কোনো প্রাসঙ্গিকতা নাই। সূরা আল ইসরা ১১১ নং আয়াতের শেষাংশে তাকবীরের কথা বলা হয়েছে, ওয়াকাব্বিরহু তাকবীরান এন্ড গ্লোরিফাই হিম উইথ গ্রেট গ্লোরিফিকেশন। এই আয়াতেও সালাতের কোনো প্রাসঙ্গিকতাই নেই। সূরা আলার প্রথম আয়াতে সিজদার তাসবিহ বলা হয়েছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই আয়াতে সালাত বা সিজদার কোনো উল্লেখ নেই। সূরা আল ইমরান ১৮ নং আয়াতে শাহাদা বা তাশাহুদের কথা বলা হয়েছে, কিন্তু এতে সালাত বা প্রার্থনার কোনো উল্লেখ নেই। সূরা ইউনুস ১০ নং আয়াতে সালাম বা নামাজ সমাপ্তির কথা বলা হয়েছে, যদিও এই আয়াতের সাথে সালাত বা প্রার্থনার কোনো যোগসূত্র নেই। সূরা জুমার ৯ নং আয়াতে জুমার নামাজের কথা বলা হয়েছে, ও ইউ হু হ্যাভ বিলিভড, when is called for the salat on the day of Jummah, then proceed to the remembrance of Allah and leave dread. That is better for you if you only knew. Yawm al-Jummah মানে day of gathering, meaning it can be any day. Again, there is no specification whatsoever. Surah Hud ১১৪ নং আয়াত এবং সূরা ইসরার ৭৮ নং আয়াতে নামাজের সময়ের কথা বলা হয়েছে, যদিও এই দুটি আয়াত থেকে দুটি সময়ের ধারণা পাওয়া যায়। সূরা নূরের ৫৮ নং আয়াতে এই দুটি সালাতের নাম সালাতুল ফজর এবং সালাতুল এশার উল্লেখ করা হয়েছে, যদিও সে আয়াতের আলোচনার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, দিনের নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে। সূরা বাকারা ২৩৮ নং আয়াতে মধ্যবর্তী সালাত বা জোহরের নামাজের কথা বলা হয়েছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল ওয়াস্তা, মেইনটেইন উইথ কেয়ার দ্য সালাত অ্যান্ড দ্য মিডল সালাত, and stand before Allah sincerely obedient. সূরা বাকারা ২২১ থেকে ২৪১ নং আয়াতের আলোচনা হচ্ছে ম্যারেজ, ডিভোর্স এবং অন্যান্য পারিবারিক আইন নিয়ে। এর মধ্যে ২৩৮ নং আয়াতে বলা হয়েছে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল ওয়াস্তা। এর অর্থ হতে পারে গার্ড কমান্ডমেন্টস and guard the commandment that is more balanced, fair, just or equitable in the laws laid out in the verse 221 to 241. Anyway, সালাতুল ওয়াস্তা মানে জোহরের নামাজ বা মধ্যাহ্নের নামাজ ধরলেও কোরআনে সব মিলিয়ে সালাতের ৩টি সময় পাওয়া যায়। এ কারণে ইরানিদের একাংশ ৩ ওয়াক্ত নামাজ পড়ে। সূরা হুদ ১১৪ নং আয়াত, সূরা ইসরার ৭৮ নং আয়াত উভয় ক্ষেত্রে আকিমুস সালাহ সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে। যেমন সূরা হুদ ১১৪ নং আয়াত, and establish salat at the two ends of the day and at the approach of the night. Indeed, good deeds do away with misdeeds. That is a reminder for those who remember. এই আয়াতে আকিমুস সালাহ সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে। এর অর্থ হতে পারে uphold the commandments during these specific times. অর্থাৎ এই সময়টাতে নবীজি মানুষকে আল্লাহর বিধিবিধান বা ওহীর নির্দেশনা দিতেন। এই আয়াতের শেষাংশের দিকে খেয়াল করুন, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য রিমাইন্ডার, অর্থাৎ এই সময়গুলোতে নবীজি মানুষদের ভালো কাজের উপদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে বারণ করবেন। সো আকিমুস সালাহ মানে টু আপহোল্ড দ্য ডিভাইন কমান্ডমেন্টস। সূরা ইসরার ৭৮ নং আয়াতে এই ইঙ্গিতই করে, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। ফেরেশতাদের উপস্থিতির সময় এর অর্থ হতে পারে কোরআন নাজিলের সময়। সূরা নিসা ১০২ নং আয়াত বিশেষ পরিস্থিতি বা যুদ্ধ অবস্থার নামাজের বিবরণ দেওয়া হয়েছে, যদিও এখানে সালাত দ্বারা কমান্ডিং সিস্টেমকেই বেশি গ্রহণযোগ্য মনে হয়। And when you are among them and lead them in salat means lead them in following commandments. Let a group of them stand with you and let them carry their arms. And when they have prostrated or submitted to the commandments, let them be behind you. And have the other group come forward which has not yet received salat or commandments, and let them follow you, taking precaution and carrying their arms. সূরা নিসার ১০৩ নং আয়াতে নির্ধারিত সময়ে সালাত ফরজ করা হয়েছে।
Inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Indeed, prayer has been decreed upon the believers a decree of specified times. নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ। কিন্তু এই আয়াতের এহেন অনুবাদ একমাত্র কনফার্মেশন বায়াসড, অর্থাৎ পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের ভিত্তিতেই করা সম্ভব। সালাতের অর্থ যে ফলোয়িং ডিভাইন কমান্ডমেন্টস বা কোরআন, তা এখানে বেশ স্পষ্ট। এই আয়াতের সহজ সরল অনুবাদ, Indeed, salat or commandments upon the believers is a book that is scheduled. Kitaban mawquta, scheduled book. অর্থাৎ যে কিতাব পূর্ব নির্ধারিত সময়ে অবতীর্ণ। এখানে কিতাবান অর্থ ডিক্রি বা ফরজ এবং মাওকুতা মানে নির্ধারিত সময় বলা হচ্ছে। কিন্তু এখানে কিতাব দ্বারা ফরজ নয় বরং নাজিলকৃত কিতাব বোঝানো হয়েছে, তা পরের আলোচনা থেকে আরো স্পষ্ট। Indeed, we have revealed to you the book in truth. So you may judge between the people by that which Allah has shown you. নিশ্চয়ই আমি তোমার উপর সত্য কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে বিচার সালিশ করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। আমরা দেখলাম কোরআনে প্রদত্ত নামাজের বিবরণ। এই বিবরণ থেকে নামাজের পরিচিত স্ট্রাকচার বের করা একেবারেই অসম্ভব। কিন্তু নামাজ আমাদের প্রধান ইবাদত হিসাবে কি এর সুনির্দিষ্ট গাইডলাইন কোরআনে থাকা উচিত নয়? অন্তত এই নামাজ আদায়ের সহি পদ্ধতি যে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শিখিয়েছেন, অন্তত এই তথ্যটুকু তো কোরআনে থাকা দরকার ছিল। বরং সালাত দ্বারা ফলোয়িং কোরআনিক কমান্ডমেন্ট ক্লোজলি, এটাই বেশি স্পষ্ট।